বাঙালির কাছে 12 মাসে 13ই পার্বণ, কিন্তু সব পার্বণ একদিকে আর দুর্গাপূজা একদিকে। অ্যাক্টিং নিউজের তরফ থেকে আজকে আমরা উপস্থিত আছি ব্যাডরা মহিলা সংঘ ক্লাবেতে। তো এখন আমরা পাশে পেয়ে গেছি সরাসরি মহিলা কমিটির সদস্যদের। তো আমরা এখন সরাসরি কথা বলে নেবো তাদের সাথে। নমস্কার, আপনার পরিচয়? আমি পাপিয়া মুখার্জি। আমি ক্লাবের এটি কততম বর্ষ? এটা 27তম বর্ষ। আর আমরা থিমের ভাবনায় সপ্তম। আর এর আগে আমরা 20 বছর ছোট করে করেছি, সেটা তোমরা আগের বছর জানো। তো থিমের ভাবনা নিয়ে কি বলবেন? দেখো, এবারে আমাদের ভাবনা যেটা রেখেছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই মহিলা, প্রত্যেকের সংসারের অন্নপূর্ণা। তো মা দুর্গাও তো একটা অন্নপূর্ণা রূপে আমরা কোনো সময় মা কালী, কোনো সময় দুর্গা রূপে পূজিত করি। তো আমরা এবারে আমাদের মণ্ডপে যেটা রেখেছি সেটা হচ্ছে অন্নপূর্ণার হেঁসেল। এটা আমাদের ভাবনা এবছরে। তো থিমের ভাবনা নিয়ে একটু বিস্তারিতভাবে বলা যাবে না? হ্যাঁ, বলছি। হেঁসেল অবশ্যই খুব সামান্য বলবো, কেন এটা দেখতে হলে মহিলা সংঘের মণ্ডপ দর্শন করতে হবে। যেটা আমাদের মূল আকর্ষণ সেটা হচ্ছে যে এই হেঁসেল কথাটা আমাদের আজকালকার দিনে উঠে গেছে। আমাদের বাচ্চাদের যদি আমরা শেখাই, কেউ বলে কিচেন, রান্নাঘর বা এইগুলোই আমরা এখন সচরাচর কথাটা ইউজ করি। তো হেঁসেল শব্দটা যেটা থেকে এসছে, যে আগেকার দিনে মা কাকিমারা যারা রান্না করতো বা করতো, তখন তোমার ওই মশলা যেটা করা হতো, আমরা এখন দেখি কি মিক্সি, শিলনোড়া আমাদের থেকে উঠেই গেছে, খুব কমজন আমরা ইউজ করি। তো আমাদের থিমের মেন যেটা ইউজ করা সেটা হচ্ছে মশলা এবং শিলনোড়া। তো মানে থিমের সাথে কি প্রতিমা সামঞ্জস্য রাখছেন, না প্রতিমা পুরোটাই সাবেকিয়ানা থাকছে? না, থিমের সঙ্গেই সামঞ্জস্য রেখেই চলছেন। তো এবার আমরা চলে যাবো আরেকজন ক্লাব কমিটির মেম্বারের কাছে। তো ম্যাম, আপনার পরিচয়টা একটু দেবেন? আমি মালবিকা গাঙ্গুলি। দেখুন, একটা ক্লাবের পুজো সম্পন্ন করতে গেলে অনেকটা হিউজ রেসপন্সিবিলিটি, অনেক কিছু দায়িত্ব কাঁধে নিয়ে চলতে হয়। তো সেখানে দাঁড়িয়ে এই যে এত সুন্দর মণ্ডপ আপনারা দর্শকদের উপহার দিতে চলেছেন, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, সবাই আসুন আমাদের মণ্ডপে, আমাদের প্রতিমা মণ্ডপ দর্শন করুন এবং আপনারাই বিচার করুন আমাদের প্রতিমা মণ্ডপ কীরকম হয়েছে, আমাদের থিম কতটা আপনাদের ভালো লেগেছে, সেটা আপনারাই বিচার করুন। দর্শকের উপরেই সেই দায়িত্ব থাকবে। তোমার পরিচয়টা একটু দেবে? আমার নাম অন্বেষা মুখার্জি। তো এবছরে তোমাদের ক্লাবের পুজোটা নিয়ে কি বলতে চাও? পুজোটা খুব ধুমধাম করে হবে, সবাইকে আসতেই হবে অবশ্যই। মানে কতটা এক্সাইটেড পুজোটাকে নিয়ে? খুব এক্সাইটেড, আমি প্রতি বছরেই থাকি, এবারও আছি। নমস্কার, তোমার পরিচয়টা একটু দেবে? অবন্তিকা ব্যানার্জি আমার নাম। তো তোমাদের ক্লাব তো প্রচুর রমরমা করে পুজো করছে এবছর, এত সুন্দর আলোকসজ্জা সব কিছু মিলিয়ে। তো পুজোটাকে নিয়ে কি বলতে চাও? পুজোটা আমাদের কাছে খুবই একটা অন্যতম জিনিস হয়ে থাকে। প্রত্যেক বছরে আমরা এই পুজোটাকে নিয়ে বিভিন্নভাবে আমরা এনজয় করে থাকি। প্রত্যেকটা দিনই ভোগের রান্না হওয়া থেকে শুরু করে পুজোর জোগাড় থেকে শুরু করে প্রত্যেকটা দিনই আমরা প্রত্যেকটা মুমেন্ট আমরা ভীষণভাবে এনজয় করি। তো এবছরেও সেটা অবশ্যই, এবছর একদিন পুজো কম, কিন্তু তাও সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব পুজোটাকে সেইভাবেই আনন্দের সাথে সেলিব্রেট করার, এবং দর্শকদেরও বলবো আপনারা অবশ্যই আসবেন। তো ম্যাম, আপনার পরিচয়টা একটু দেবেন? আমি স্বাতী মুখার্জি। তো এই বছর পুজোটা তো আপনাদের সবার কাছে খুবই স্পেশাল একটা পুজো। তো এই স্পেশাল পুজোটাকে নিয়ে কি বলতে চান? আসুন, সাসপেন্স থাকুক একটুখানি, সব কিছু তো বলা যাবে না, আসতে জানতে গেলে দেখতে আসতে হবে। অবশ্যই আসুন, দেখুন, ভালো লাগবে। যে ভাবনা আমরা এবারে করছি, আশা করি সবার ভালো লাগবে। দেখুন, আপনাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন, তেমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো মানুষ এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন। তো তাদের জন্য কেনা ব্যবস্থা রাখছেন? আমরা প্রত্যেকের জন্যই, যেরকম কোনো বাচ্চাকে নিয়ে আসলে তাদের জন্য ব্যবস্থা রাখছি, এবং যদি কোনো অসুস্থ মানুষ আছে তাদের জন্য হুইল চেয়ার, এবং যদি এসে অসুস্থ হয়ে যায় আমাদের এক্সিট গেট দিয়ে বের করে নিয়ে তাকে আমরা একটা ফার্স্ট এড করার চেষ্টা করব। ফায়ার প্রোটেকশনের জন্য কেনা ব্যবস্থা রাখছেন? ফায়ার আমরা পুরোটাই ফুল সাপোর্টেড রাখি প্রত্যেক বছর। আমাদের ফায়ার অ্যালার্ম থেকে শুরু করে পুরো প্রত্যেকটা ওয়াল আমাদের ফায়ারের দিয়ে কেমিক্যাল দিয়ে পুরো করা থাকে। তো আশা করব আরও ভালো বেটার করা। আর এছাড়া আমাদের পুরো ইন্স্যুরেন্স করা থাকে, পাবলিক থেকে, প্যান্ডেল থেকে, সব কিছু। যাতে টিভি থাকছে? অবশ্যই, পুরোটাই সিসিটিভি, রাস্তা থেকে শুরু করে পুরোটাই। স্বেচ্ছাসেবকদের ভূমিকা কতটা? আমরাই স্বেচ্ছাসেবক, আমরাই থেকে, এছাড়া আমাদের পার্সোনাল সিকিউরিটি থাকে, কিন্তু আমরা নিজেরা যতটা ভালো করে সবটা দেখতে পারি, যে কোনো দর্শনার্থী এলো তাকে যতটা এন্টারটেনমেন্ট দেওয়াটা, এটা আমরা প্রত্যেকটা মেম্বার খুব চেষ্টা করি। সারা রাত্রির জেগে, কোনো অংশে পুরুষদের থেকে আমরা কমে নেই। রাত্রির 2:30 এলেও আমাদের পাবে, আর ভোর 4টেতে এলেও পাবে। দর্শনার্থীদের আমাদের এই এত সুন্দর মণ্ডপ সজ্জা পরিদর্শনের সুবিধার্থে যদি আমাদের লোকেশনটা একটু বলেন।
আমাদের পুজোটা হচ্ছে একদম কদমতলা বেলিলিয়াস রোড। এখন তো মেট্রো হয়ে গেছে, খুবই সুবিধে। মেট্রো থেকে একদম টিকিয়াপাড়া হয়ে ব্যাটরা মোড় বা বেলিলিয়াস রোড স্টেট ব্যাংক। আর যদি কেউ হাওড়া দিয়ে আসে বা সেকেন্ড ব্রিজ দিয়ে আসে তাহলে কদমতলা থেকে পুষ্পশ্রী সিনেমা হল। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আপনাদের পুজো অনেক সাফল্যমণ্ডিতভাবে এই বছর সম্পন্ন। আমরাও একটু বলতে চাই যে অ্যাক্টিভ নিউজের প্রত্যেক দর্শক এবং সদস্যদের প্রাক শারদীয়ার একটা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমরা খুব বড়োভাবে এগিয়ে যাও, প্রথম দিন থেকে তোমরা আমাদের সাথে আছো। আশা করি আরও বেশি সাপোর্ট তোমাদের জন্য রইল, অনেক অনেক ভালোবাসা, আদর, আশীর্বাদ সব রইল। অনেক ধন্যবাদ। তো পুজো সংক্রান্ত এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই অ্যাক্টিভ নিউজকে দেখুন। অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি শান্ত। থ্যাংক ইউ। ঢাক বাজা, কাসর বাজা, হলুদে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়া